আমরা ধরেন আরিচা ঘাটে যে ঘটনা ঘটেছে তদন্ত রিপোর্ট পেয়েছি, সেখানে ওই ড্রাইভার যিনি একটা স্টপ বাস, থেমে থাকা বাস, তিনি কি কারণে চলতে শুরু করলো, এবং আপনি দেখবেন যে ফেরিতে উঠার পরিবেশ হয়নি, ফেরি কিন্তু ঘাটে নেই, সে গেল এবং চলতে থাকলো, তার গিয়ে সে আপনার পল্টনের উপর দিয়ে নদীতে পড়ে গেল। দেখা গিয়েছে তার ব্রেকটা কাজ করেনি, তার হ্যান্ড ব্রেকটাও ওখানে ছিল না। সে যেভাবে গাড়িটা চালানো শুরু করেছিল বা যেভাবে গাড়িটা চলতে শুরু করেছে সেটা একেবারেই অনাকাঙ্ক্ষিত, আর অনাকাঙ্ক্ষিত মানে ঘটনাই হলো দুর্ঘটনা। সেরকম একটা কিছু ঘটেছে। আমরা এবার যেটা করেছি সেটা হলো আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সমস্ত বাসের প্যাসেঞ্জারকে নেমে বাস ফেরিতে উঠবে, কিন্তু দেখা গেল যে অনেক অসুস্থ মানুষ থাকেন, অনেকের মালামাল থাকেন, সেটা রেখে সে নামতে চান না, বাচ্চারা থাকেন, কার্যকর করাটা একটু কঠিন, কিন্তু আমরা করছি। পাশাপাশি বাস ফেরিতে উঠার আগে আমরা একটা ব্যারিকেড তৈরি করছি। ওই ফেরি বাস নেমে খালি না হওয়া পর্যন্ত এখান থেকে কোনো গাড়ি উঠতে যেতে পারবে না, ওই ব্যারিকেড ক্রস করতে পারবে না, সেটা আমরা নিশ্চিত করেছি। আরেকটা হচ্ছে ফেরিতে যে পল্টন থাকে সেইটাকে আমরা একটু কাভার করে দেওয়ার চেষ্টা করছি, যে কম গতিতে কোনো গাড়ি গেলে সেটা বাধা পায়, কিন্তু বেশি গতির কোনো গাড়ি যদি চলে যায় ওই বাধাও কোনো কোনো সময় আপনি জানেন সেটাও আরেক দুর্ঘটনা। তো এইভাবে আমরা ম্যানেজ করার চেষ্টা করছি। সদরঘাটে যেটা ঘটেছিল সেটাও একেবারে আমাদের নজরদারিও ছিল। হঠাৎ করে আপনার বোটে, স্পিড বোটে এসে যখন উঠতে যায়, দুইটা লঞ্চের চাপে এরকম একটা দুর্ঘটনা অনাকাঙ্ক্ষিতভাবে ঘটে যায়। এবার আমরা যেটা করেছি সদরঘাটে সেটা হচ্ছে বোট এবং স্পিড বোট কোনোটার থেকে কোনো লঞ্চ উঠতে পারবে না, নৌ পুলিশের সার্বক্ষণিক কর্ডন করে নজরদারি চলবে। বোট এবং স্পিড বোটে কোনো যাত্রী যদি আসে সে পল্টনে নামতে পারবে এবং পল্টনে উঠতে পারবে, সেজন্য আমরা ব্রিজ করে দিয়েছি নতুন করে। এটা এলজিআরডি মন্ত্রণালয় ইজারা দেয়। আমি বলে দিয়েছি হাইওয়ের পাশে উপরে কোনো গরুর হাট হবে না, তারা এগ্রি করেছে, তারা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।